This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আমি রনিভা রয়েছে আপনাদের সঙ্গে। আপনারা দেখছেন টিভি 9 বাংলার। প্রথমেই নজর রাখবো উপনির্বাচনে। মানিকতলা, বাগদা, রানাঘাট দক্ষিণ এবং রায়গঞ্জ এই 4 কেন্দ্রে উপনির্বাচন আজ। রাজ্যের এই 4 কেন্দ্রে উপনির্বাচন আজ। কথা বলবো আমাদের প্রতিনিধিদের সঙ্গে। মানিকতলা থেকে রয়েছে সোমা, বাগদায় রয়েছে দীপঙ্কর, রানাঘাট দক্ষিণে রয়েছে মহাদেব এবং রায়গঞ্জে রয়েছে রূপক। তোমাদের সবাইকে স্বাগত, সুপ্রভাত। প্রথমেই কথা বলবো সোমার সঙ্গে। মানিকতলা থেকে সোমা রয়েছে। আচ্ছা, রূপকের কাছে প্রথমে যাই। রূপক, তুমি রয়েছো রায়গঞ্জে। রূপক, কি পরিস্থিতি ওখানকার, কি ছবি দেখতে পাচ্ছ? আরো একবার জানিয়ে দিই, রাজ্যের এই 4 কেন্দ্রে উপনির্বাচন রয়েছে। মানিকতলা, বাগদা, রানাঘাট দক্ষিণ এবং রায়গঞ্জ এই 4 কেন্দ্রে উপনির্বাচন সকাল 7টা এবং এই 7টা থেকে শুরু হয়েছে ভোট গ্রহণ। কথা বলবো আমাদের প্রতিনিধিদের সঙ্গে। মানিকতলা থেকে সোমা রয়েছে, সোমার কাছে চলে যাই। সোমা, মানিকতলার কি ছবি দেখতে পাচ্ছ? দেখো, সকাল 7টা বাজে মানিকতলা বিধানসভা কেন্দ্রের যে উপনির্বাচন, সেই উপনির্বাচন কিন্তু শুরু হয়ে গেছে। আমরা দেখেছি সকাল 6:30টায় কিন্তু ইলেকশন কমিশনের তরফ থেকে যারা ছিলেন মক পোল, সেই মক পোল কিন্তু হয়েছে। তারপরই সকাল 7টা ভোট গ্রহণ সেটা কিন্তু শুরু হয়ে গেছে এবং মানিকতলা বিধানসভা কেন্দ্রের যারা ভোটার তারা কিন্তু একেবারে সকাল থেকেই বলা যেতে পারে তারা এসে উপস্থিত এবং ইতিমধ্যেই কিন্তু তারা ভেতরে রয়েছেন এবং ভোট গ্রহণ প্রক্রিয়া সেটা শুরু হয়েছে। এবং কোনো রকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে তার জন্য কিন্তু এই যে বুথ রয়েছে, বুথে কিন্তু কেন্দ্রীয় বাহিনী যেমন রয়েছে তেমন কিন্তু কলকাতা পুলিশও রয়েছে। এবং আমি তোমাকে জানাই, দেখো, এই যে মানিকতলা বিধানসভা কেন্দ্রের যে উপনির্বাচন হচ্ছে, এই উপনির্বাচনে কিন্তু মূল লড়াইটা কিন্তু হচ্ছে তৃণমূল কংগ্রেসের সুপ্তি পাণ্ডে। আমরা জানি যে প্রয়াত সাধন পাণ্ডে তিনি, এবং বিজেপির প্রার্থী এখানে রয়েছে কল্যাণ চৌবে। এই মানিকতলা বিধানসভা কেন্দ্র, এই বিধানসভা কেন্দ্র কিন্তু একটা সময় বামেরা ভালোই ফলাফল করত। সেই কারণে রাজীব মজুমদার তিনিও কিন্তু বামেদের প্রার্থী হয়ে দাঁড়িয়েছেন। অর্থাৎ মানিকতলা বিধানসভার যে উপনির্বাচন, এখানে ত্রিমুখী লড়াই হচ্ছে তৃণমূল, বিজেপি এবং দীপঙ্করের সঙ্গে কথা বলবো। বাগদা থেকে দীপঙ্কর রয়েছে। দীপঙ্কর, বাগদাতে ভোট গ্রহণের কি ছবি দেখা যাচ্ছে? শুরুতেই তোমাকে ভোটের লাইনের ছবিটা দেখাই। আমরা রয়েছি বাগদার গারাপোতা হাই স্কুলে এবং সেখানে 263, 262 এই বুথগুলোতে দেখো ভোটের লাইন পড়েছে এবং সকাল 7টা বাজার সাথে সাথে ভোট গ্রহণ পর্ব শুরু হয়েছে। যে ভোটাররা আসছেন তারা এইভাবে বুথের মধ্যে গিয়ে তারা ভোট দিচ্ছেন, এই প্রক্রিয়া শুরু হয়েছে। এবার প্রসঙ্গ হচ্ছে বাগদার যে উপনির্বাচনে, এই উপনির্বাচনে যারা প্রার্থী রয়েছেন তাদের মধ্যে উল্লেখযোগ্যভাবে রয়েছেন কিন্তু মধুপর্ণা ঠাকুর। এই মধুপর্ণা ঠাকুর বাড়ির মেয়ে, সেই জায়গা থেকে তৃণমূল কংগ্রেসের একটা প্রার্থী হওয়াতে স্বাভাবিকভাবে তার দিকে যেমন নজর রয়েছে, আবার পাশাপাশি রয়েছে বিজেপির তরফে বিনয় বিশ্বাস। এক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, লাস্ট যে লোকসভা নির্বাচন হয়েছে, সেই লোকসভা নির্বাচনে কিন্তু দেখা গেছে প্রায় 20,000-এর বেশি ভোটে বিজেপির লিড রয়েছে বাগদা বিধানসভা কেন্দ্রে। কিন্তু এক্ষেত্রে বিজেপির যে একটা অন্তর্দ্বন্দ্ব, সেটা এই উপনির্বাচনকে কেন্দ্র করে সামনে আসে। সেই অন্তর্দ্বন্দ্বটা কি না, বিজেপির এখান থেকে দাবি ছিল স্থানীয় প্রার্থী, সেটাও কিন্তু একটা বড় ফ্যাক্টর। ফলত স্বাভাবিকভাবে একদিকে বিজেপির অন্তর্কলহ, সেটা মিটিয়ে বিজেপি এখানে কতটা এগিয়ে যেতে পারলো। আবার এই যে পিছিয়ে থাকা বিধানসভা কেন্দ্র তৃণমূলের কাছে, সেই পিছিয়ে থাকা বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস কতটা তাদের জায়গা ধরে রাখতে চেষ্টা করছে, সেটা পারলো, সেটা কিন্তু একটা বিষয়। এর পাশাপাশি আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। বাগদা একটা সময় ছিল বারবার জেতা কমলাক্ষী বিশ্বাস, ফ্রড ব্লকের বিধায়ক ছিলেন তিনি, এবং তার ছেলে গৌরী বিশ্বাস তিনি এবারে ফ্রড ব্লকের প্রার্থী এবং তার এলাকায় প্রার্থী মধুপর্ণা। তার রেজাল্ট কেমন হয় এদিকে তো আমাদের নজর থাকবেই। এবার রায়গঞ্জে নজর রাখবো। রূপক রয়েছে সেখান থেকে। রূপক, কি খবর পাওয়া যাচ্ছে? ওটাকে ঘাটিস না। দেখো, রায়গঞ্জ বিধানসভা উপনির্বাচনকে কেন্দ্র করে কিন্তু প্রতিটি বুথে কার্যত কেন্দ্রীয় বাহিনীর কঠোর নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে। এই মুহূর্তে কিন্তু আমরা রয়েছি রায়গঞ্জ করোনেশন উচ্চ বিদ্যালয় চত্বরে। সেখানে কিন্তু
41 নম্বর বুথে কিন্তু সেখানে রয়েছেন কৃষ্ণ কল্যাণী, তার বক্তব্য শুনবো। তিনি ভোট দিয়ে এই মাত্র মুখের নিচে রাখো, ফেস দেখে যাবেন। দাদা ভোট দিলেন, দাদা টিভি লাইনটা একটু সরানো, দাদা একটু পুরো মুখে ঢুকে গেছে। বলুন। আজকে দেখুন রায়গঞ্জের উপনির্বাচন, আমার ভোট রায়গঞ্জ করোনেশন হাই স্কুলে। আজকে আমি এখান থেকে ভোট দিয়ে এখন বিভিন্ন বুথে আমি যাব। বেশ, বুঝতে পারছি। রায়গঞ্জের পর এবার নজর রাখবো রানাঘাট দক্ষিণে। মহাদেব রয়েছে সেখান থেকে। মহাদেব, রানাঘাট দক্ষিণে কি ছবি ধরা পড়ছে? একদমই, দেখো আমরা রয়েছি মাঝদিয়া জুনিয়র বেসিক স্কুলে। সেখানে কিন্তু ভোটাররা যথারীতি সকাল থেকে 7টার সময় এসে তারা কিন্তু ভোটদান শুরু হয়েছে। যদিও দেখো যেটা এখানে দুটি বুথ রয়েছে, 31 এবং 32 নম্বর বুথ, আর এই বুথে ভোটাররা আসছেন ভোট দিতেন। যদিও সকাল থেকে সেইভাবে কিন্তু যে ভোটের লাইন দেখা যায় অন্য সময়, সেই চিত্র কিন্তু এখনও পর্যন্ত তো সেইভাবে লক্ষ্য করা যাচ্ছে না। তবে এই ভোটকে কেন্দ্র করে 19 কোম্পানি যেমন কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে, তেমন 1200 রাজ্য পুলিশ রয়েছে এবং সাধারণ মানুষ আসবেন, তাদের নিরাপত্তার দায়িত্বে থাকবেন। সেইভাবেই কিন্তু প্রত্যেকটি বুথেই দেখা যাচ্ছে কেন্দ্র বাহিনী রয়েছেন, কেন্দ্র বাহিনীরা দাঁড়িয়ে রয়েছেন। সাধারণ মানুষ যারা আসছেন তাদেরকে কিন্তু যথারীতি ভোট দিয়ে তারা যাতে ভোট দিয়ে বাড়ি ফিরতে পারেন সুস্থভাবে, সেই চেষ্টা কিন্তু সেটা লক্ষ্য করা যাচ্ছে। পাশাপাশি তোমায় বলি যে প্রায় এখানে 2,91,871টি ভোটার রয়েছেন, তারা ভোট দেবেন এবং এখানে ত্রিমুখী লড়াই হতে চলেছে। যেমন রয়েছে দেখো এখানে হেভিওয়েট প্রার্থী বলা যেতেই পারে, কারণ মুকুটমণি অধিকারী, কারণ তিনি তিনি গতবার লোকসভা নির্বাচনে প্রার্থী হয়েছিলেন এবং পরবর্তীকালে বিজেপি প্রার্থী রয়েছেন, পাশাপাশি রয়েছে সিপিএমের প্রার্থী। অর্থাৎ ত্রিমুখী একটা প্রতিদ্বন্দ্বিতা লড়াই কিন্তু হবে। সেই লড়াইয়ে কিন্তু এই উপনির্বাচনে সকাল থেকেই মানুষ অন্যান্য বুথগুলিতে কিন্তু ভিড় জমাচ্ছেন। সকাল থেকে যে প্রক্রিয়ার কাজ চলছে, এখনও পর্যন্ত কোনো ধরনের বিক্ষিপ্ত খবরের কোনো খবর নেই বিক্ষিপ্ত। তবে এখনও পর্যন্ত ভোট প্রদান শুরু হয়ে গেছে সমস্ত জায়গাতেই, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। বাহ, একেবারেই ধন্যবাদ তোমাদের সকলকে। আর এই ভোট শান্তিপূর্ণ করতে লোকসভা ভোটের মতোই কেন্দ্রীয় বাহিনীর উপরেই কিন্তু ভরসা রাখছে নির্বাচন কমিশন। আজ 4 লোকসভা কেন্দ্রের ভোট গ্রহণ রয়েছে। সেই ভোট গ্রহণের কথা আমরা দেখলাম, আমাদের প্রতিনিধিদের সঙ্গে কথা বললাম। নজর রাখবো পরের খবরে। গত অর্থবর্ষে দেশে 4,70,00,000 নতুন কর্মসংস্থান তৈরি হয়ে গেছে। রিপোর্ট প্রকাশ করে দাবি করেছে রিজার্ভ ব্যাংক। কর্মসংস্থানের হারও 3.2% থেকে বেড়ে হয়েছে 6%।